বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখনই সারা দেশে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের জামাত। এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও সাতক্ষীরা ঈদগাহ ময়দান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। তবে অন্যান্য সহকর্মীরা রয়েছে। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি রংপুর আমাদের সহকর্মী মোকাররম হোসাইনের কাছে। মোকাররম, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, রংপুরের নগরের সর্ববৃহৎ যে জামাত, এখানে 50,000 মুসল্লির নামাজের যে প্রস্তুতি সেটি গতকালকে শেষ হয়েছে। আজকে মূলত সুবহে সাদিকের পর থেকেই অপেক্ষা ছিল মুসল্লিরা কখন আসবেন এবং কখন এই ঈদগাহ মুখরিত হবে আল্লাহু আকবার ধ্বনিতে, এবং সেটি হয়েছেও। সকাল 6:30, 7:45 থেকে মুসল্লিরা এখানে কাতার মধ্যে হতে শুরু করেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এখনো 30 মিনিট বাকি। তার আগে কিন্তু ঈদগাহ ময়দানের প্রায় অর্ধেক অংশ পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনো দলে দলে মানুষ ঈদগাহে আসছেন এবং নানান রঙের পোশাক পরে তাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে এই ঈদগাহের ময়দানে এসে কিন্তু ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজে সামিল হবার জন্য তারা এসেছেন। এবং পরিবর্তিত একটি রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু প্রথমবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে সামনের কাতারের যে চিত্র সেটি পরিবর্তন হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে নতুন নেতৃত্ব, 16-17 বছর যেই দলগুলো আসলে কোণঠাসা অবস্থায় ছিল, সেই দলের নেতারা সেই সরব হয়েছেন। ঈদ ঘিরে তাদের যে মানুষের সাথে সম্পৃক্ততা সেটি বাড়ছে। একই সঙ্গে ঋতু বৈচিত্র্যে এখন যেহেতু বসন্তকাল চলছে, ঈদ উল ফিতরের সঙ্গে বসন্তের যে সংযোগ, পোশাকেও সেই ধরনের বৈচিত্র্য আমরা দেখেছি। এবং ঈদ উল ফিতরের নামাজে সামিল হয়ে মানুষের যে বৈষম্য মুক্তির যে শপথ ছিল, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার একটি বাংলাদেশ গড়বার যে প্রত্যয় ছিল, সেই আশাই কিন্তু আমরা মানুষের মুখে শুনছি। একই সঙ্গে জানিয়ে রাখি, রংপুর জেলায় প্রায় 5,000 ঈদগাহ ময়দান এবং সেই ঈদগাহ ময়দান ছাড়াও বিভিন্ন মসজিদের পাশের খোলা ময়দান, এই সমস্ত জায়গাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখছি রংপুরের সকাল 8টা থেকে 10টা, অর্থাৎ এই 2 ঘন্টার মধ্যেই বেশিরভাগ ঈদ জামাতের সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুরের এই বৃহৎ যে ঈদগাহ ময়দান, কালেক্টরেট ঈদগাহ ময়দান, এটি ছাড়াও রংপুরে আরও বেশ কয়েকটি ঈদগাহ রয়েছে যেখানে কিন্তু আড়ম্বরপূর্ণভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে কালেক্টরেট ঈদগাহ ময়দানে বয়ান চলছে এবং এই বয়ানটি পেশ করছেন প্রাচীন ঐতিহাসিক কেরামতিয়া মসজিদের খতিব মাওলানা বাইজিদ হোসেন। এবং তিনি ওনার যে বক্তব্য সেই বক্তব্যে উনি বলছেন পবিত্র মাহে রমজানের যে বরকত, রহমত এবং নাজাত, এবং সেই পাপ মুক্তির যে একটা বড় পথ হিসেবে রমজান এসেছিল, সেই রমজানকে স্বাগত জানিয়ে জীবনের সমস্ত গুনাহ যারা মাফ করে নিতে পেরেছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দদায়ক এবং বরকতময়, সেই বয়ানের কথাও তিনি বলছেন। একই সঙ্গে আগামী রমজান পর্যন্ত মানুষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা তিনি বলছেন। একই সঙ্গে এই রমজানের যে শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লেগে কিভাবে জীবনের বাকি সময় জীবন পরিচালনা করা যায়, সেই ব্যাপারে তিনি বয়ান পেশ করছেন। জানিয়ে রাখি, এই ঈদগাহ ময়দানে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা প্রশাসক, রংপুরের পুলিশ সুপার সহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের জামায়াত আদায় করছেন। রংপুরের বিএনপির শীর্ষ নেতারা এখানে এসেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সহ রংপুর মহানগরের নেতারা এসেছেন। আমরা দেখেছি এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং রংপুর সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এখানে নামাজের জন্য উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রংপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু এই বৃহৎ ঈদ জামাতে অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যেই কাতারবন্দী হয়েছেন। এবং সময় যত গড়াচ্ছে, নামাজের সময় যত ঘনিয়ে আসছে, ততই কিন্তু মুসল্লিদের যে ঢল সেটি আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে তরুণ প্রজন্মের যে একটি বড় অংশ, যারা আসলে শিশু থেকে কৈশোর তারুণ্যে পদার্পণ করছেন, তাদের পোশাক এবং ফ্যাশনে এক ধরনের বৈচিত্র্য রয়েছে। তারা তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে করে নামাজের জন্য এসছেন।
এবং নামাজ পরবর্তী সময়ে রংপুর নগরীতে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। রংপুর শহরের সন্নিকটে যে পার্কগুলো রয়েছে সেখানে ঈদ পরবর্তী যে পুনর্মিলনী সেটি আমরা লক্ষ্য করি, যেটি বরাবরই হয়ে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না বলেই সেই আভাসই মিলছে। রংপুর নগরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে মূলত দুপুরের পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়বে, যেহেতু ঈদ কেন্দ্র করে রংপুরের মানুষের অভ্যন্তরীণ যে অভিবাসন সেটি ব্যাপকভাবে হয়ে থাকে। এর ফলশ্রুতিতেই চট্টগ্রাম, সিলেট কিংবা ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু নিজ ভূমিতে ফিরেছেন এবং ঈদের যে আনুষ্ঠানিকতা, ঈদ উল ফিতর আনুষ্ঠানিকতা শেষে তারা আসলে তাদের কর্মস্থলে ফিরে যাবেন। তবে রংপুরে অবস্থান করার যে দিনগুলো সেগুলো তারা খুব ভালোভাবে উদযাপন করবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রংপুরের ঈদ জামাতের খবর। আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী গুলজার হোসেন, তার কাছে জানবো সিলেটের ঈদ জামাতের খবর। গুলজার। সিলেটে আসলে প্রধান যে ঈদ জামাত অর্থাৎ ঈদ উল ফিতরের ঈদ জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে সিলেটের শাহী ঈদগাহে। আমরা এই মুহূর্তে রয়েছে। প্রতিবারের মতো এবারও কিন্তু লাখো মুসল্লির ঢল নেমেছে সিলেটের কেন্দ্রীয় যে শাহী ঈদগাহ সেই ঈদগাহে। আমরা দেখতে পাচ্ছি আসলে সকাল থেকেই মূলত সিলেটের যে শাহী ঈদগাহকে ঘিরে হাজার হাজার মানুষ আসলে সপরিবারে ছোট বড় সবাই একসাথে নামাজ আদায়ের জন্য বন্ধন অটুট করে রাখার জন্য মূলত এখানে হাজির হয়েছেন। এবং সিলেটের এই যে শাহী ঈদগাহর আশপাশ প্রায় 2 কিলোমিটার জায়গা চতুর্দিকে লাখো মুসল্লি এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিবারের মতো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, যদিও আকাশ কিছুটা মেঘলা রয়েছে, যার জন্য হচ্ছে মুসল্লিরা স্বস্তিতে আসলে বসতে পেরেছেন। এই কয়েকদিন যে ধরনের অস্বস্তিকর একটি পরিবেশ বা গরম একটি পরিবেশ ছিল সেটি আপাতত আজকে নেই। এখানে সকাল 7টা থেকেই মূলত বয়ান চলছে। সিলেটের যে মুসল্লিগণ এখানে উপস্থিত হয়ে তারা বয়ান কিন্তু শুনছেন এবং এখানে আজকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার যে অঙ্গীকার সেটি মূলত আসলে বলা হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে এখানে যারা মুসল্লিগণ এসে হাজির হয়েছেন, এটা শুধুমাত্র সিলেট শহরের নয় বরং জেলার আশপাশ উপজেলা থেকেও কিন্তু হাজারো মুসল্লি আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন যে শাহী ঈদগাহতে তিল ধারণের আসলে ঠাঁই নেই এবং আমরা যদি একটু দেখাতে পারতাম যে আসলে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, চারদিকে প্রায় 2 কিলোমিটার জায়গা ধরে কিন্তু এখানে মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এরপরই মূলত সিলেটের যে জেলাতে আরো প্রায় 1800 মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ বিভিন্ন সময় অনুসারে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। আমরা যেটা দেখেছি যে এখানে মুসল্লিরা যখন আসেন আসলে একটি তৃপ্তি নিয়ে তারা চলে যান। এই যে শাহী ঈদগাহে মানে 100 বছরের ঐতিহ্য যে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটি ঈদে হাজার হাজার মুসল্লি একসাথে এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেন এবং আল্লাহর কৃপা তারা আসলে সন্ধান করেন। এদিকে যারা আজকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল করছেন তারা বলছেন যে এখানে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে এবার ঈদ পালন করতে পারছে, তবে বিশ্বে অন্যান্য মুসলিম জাতি যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনের কথা বলা হয়েছে, যে সেই মুসলিম জাতির জন্য মানে পুরো উম্মার জন্য আসলে সবাই প্রার্থনা করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা দেখি যে সিলেটের যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন অনেক মুসল্লি আসছেন, অনেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং ফিলিস্তিনের প্রতি তাদের যে করুণা, ফিলিস্তিনের প্রতি তাদের যে দোয়া সেটি তাদের সাথে রয়েছে। এর বাইরেও আমরা জানি যে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে, সিলেটের যে কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসলে সিলেটের যে সমাজের যারা রাজনীতিবিদ আছেন বা সমাজের সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রশাসনিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও সেখানে আসলে উপস্থিত হন এবং সবাই একসাথে নামাজ আদায় করেন। আমরা দেখেছি যে এই ঈদগাহকে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের প্রায় 4 স্তরের নিরাপত্তা রয়েছে এবং যারা ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে চেকিং এর মাধ্যমেই কিন্তু প্রবেশ করানো হয়েছে। যাদের হাতে ব্যাগ আছে তাদেরকে ব্যাগ খুলে দেখানো হচ্ছে যে আসলে কোন নাশকতা আছে কিনা। যদিও গতকালকে সিলেটের পুলিশ
পুলিশ কমিশনার রেজাউল করিম তিনি নিজে এখানে এসেছেন এবং তিনি পর্যবেক্ষণের জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে তৎপর থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের বাইরেও কিন্তু র্যাব দায়িত্ব পালন করছে, পাশাপাশি সাদা পোশাকধারী যে সিআইডি গোয়েন্দা সংস্থা যারা আছে তারাও কিন্তু কাজ করছে। এবং আগে বলা হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার তত্ত্বাবধানে তিনি এটা মূলত পরিদর্শন করেছেন এবং এখানে বলা হয়েছে যে মুসল্লিদের যাতে ন্যূনতম কোনো অসুবিধা না হয় সেই দিকটাতে এবার তারা গুরুত্ব দিয়েছেন এবং ঈদগাহের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে এবং মুসল্লিগণ যাতে নামাজে দাঁড়াতে পারেন সেজন্য কিন্তু সড়ক অবধি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে সড়কে কিন্তু নামাজে বসার জন্য যে দাগ দেয়া হয় সেটি কিন্তু দেয়া হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে যারা এসেছেন বিশেষ করে 1 মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা যাতে এখানে এসে নামাজ একসাথে আদায় করেন সেই জন্য তারা সবাই এখানে একসাথে জড়ো হন এবং প্রত্যেকেরই আসলে প্রত্যাশা যে নতুন বাংলাদেশের মানুষ শান্তিতে যাতে বসবাস করতে পারে এবং বিশ্বের মুসলিমের জন্য মানুষের যে অনুকম্পা বা মানুষের যে দোয়া বা প্রার্থনা সেটি তারা বরাবর কিন্তু ধরে রেখেছেন। আমরা দেখি যে এই যে ঐতিহাসিক যে শাহী ঈদগাহ এখানে 100 বছর থেকে আসলে সিলেট বিভাগের আমরা জেলার বাইরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং মুসল্লিরা সমস্বরে সৃষ্টিকর্তার কৃপা আদায়ের জন্য তারা কিন্তু আসলে এখানে হাজির হন। এবং এখানে যারা মুসল্লিগণ আছেন বা যারা ইমাম সাহেব বা খতিবগণ বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে এটা সিলেটের একটা সম্প্রীতি। আসলে প্রতি বছর এই ঈদগাহে মানে অনেক মানুষ এসে উপস্থিত হন এবং এখানে বিশেষ করে যেহেতু এখানে লাখো মুসল্লির আগমন হয় সেজন্য হচ্ছে যে এই লাখো মুসল্লিদেরকে যাতে তাদের পরিবেশ পরিস্থিতিতে শান্ত স্বাভাবিক থাকে এবং সবাই যাতে নির্বিচ্ছিন্ন উপায়ে নামাজ আদায় করতে পারেন সেজন্যই কিন্তু নানান ব্যবস্থাপনা আসলে এখানে রাখা হয়। আমরা কিছুক্ষণ আগেও এখানে সিলেট সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র আমরা দেখছিলাম আসলে সিলেট থেকে এই মুহূর্তে আমরা আসলে চলে যাচ্ছি কিশোরগঞ্জ সেখানে সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন, তিনি জানাবেন কিশোরগঞ্জের ঈদের নামাজের সার্বিক অবস্থা। ধন্যবাদ গুলজার। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া ঈদগাহ মাঠে আমি আছি এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং আজকে কিন্তু ভোর রাতের আগে থেকেই মাঠে এসে অবস্থান গ্রহণ করছেন মুসল্লিরা এবং যারা সামনের কাতারে নামাজ পড়তে চান তারা কিন্তু মধ্যরাত থেকেই এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এসে অবস্থান করেছেন এবং আমরা দেখছি যে শোলাকিয়া ঈদগাহ মাঠের কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে যতগুলো পথ রয়েছে সবগুলো পথ কিন্তু এখন এসে মিলিত হচ্ছে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবং প্রত্যেকটি সড়ক দিয়ে প্রত্যেকটি গেট দিয়ে কিন্তু প্রচুর মানুষজন মুসল্লিরা আসছেন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করার জন্যে। আজকে যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এটি শোলাকিয়ার 198 ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং আর দুটি জামাত পরেই কিন্তু এখানে 200 জামাতের যে মাইল ফলক সেটি পূরণ করবে এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এবং এখানে নামাজ আদায় করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে আসেন। আমরা কিছুক্ষণ আগে এখানে কথা বলছিলাম, বেশ কয়েকজন ফেনী থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন এবং এখানে কিন্তু তারা নামাজ পড়ার জন্য এসেছেন এবং অনেকেই গতকালকেই এই কিশোরগঞ্জ শহরে এসে অবস্থান করেছেন এখানে ঈদের নামাজ আদায় করার জন্য। আমি যদি একটু বলি, এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যখন প্রবেশ করছিলাম বাস স্ট্যান্ড হয়ে যে প্রধান যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে আমরা যখন এই ঈদগাহ মাঠে প্রবেশ করি আমরা দেখেছি যে আমরাই বেশ কয়েক জায়গায় পুলিশের যে তল্লাশি চৌকি রয়েছে সেই চৌকিতে কিন্তু আমাদের মুখোমুখি হতে হয়েছে এবং যত মানুষজন আসছেন সবাই কিন্তু এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে
তল্লাশি চৌকিগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিক্রম করে আসতে হয়েছে। এবং ঈদগাহ মাঠের আশপাশে এই শহরের যতগুলো অলিগলি রয়েছে সবগুলোতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে জেলা পুলিশের পাশাপাশি ডিবির সদস্য যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন এবং র্যাব সদস্যদেরকে দেখেছি আমরা দায়িত্ব পালন করছেন। এবং এখানে বিশেষভাবে আজকের ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই ঈদের সম্পন্ন এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন তার কিন্তু ব্যবস্থাও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই যে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া। আমরা যদি একটু বলি, এটি হচ্ছে একটি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। 1828 সালে প্রথম এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর থেকে কিন্তু প্রতি বছরই এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি এমন একটি মাইল ফলকে দাঁড়িয়েছে যে এখানে প্রায় লাখ লাখ মানুষ মাঠের যে মাঠটি রয়েছে এই মাঠ ছাড়াও আশপাশের সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ছাদ, পুকুর পাড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে পারেন সেভাবেই কিন্তু নামাজ আদায় করে থাকেন। এবং এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পর। তারপর আবারও যাবো আমাদের সহকর্মীদের কাছে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানাবেন জামাতের খবর। আমাদের সহকর্মী রয়েছেন কুমিল্লায় মাসুদ আলমের কাছে, সেখানকার ঈদের জামাতের খবর শুনতে। কুমিল্লায় 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। আর মাত্র হয়তো 8 থেকে 10 মিনিট বাকি আছে, এরপরে কিন্তু এই যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে সকাল 7টা থেকে আসলে মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য দলে দলে আমরা দেখেছি যে তারা এসেছেন। তাদের হাতে ছিল, আমরা দেখলাম যে বিভিন্ন নামাজে আদায়ের বিভিন্ন সামগ্রী, একই সঙ্গে তাদের যে ছোট ছোট শিশু কিশোররা সঙ্গে ঈদের জামাতে এসেছেন তাদের হাত ধরে। এই যে একটা আনন্দঘন পরিবেশ, আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার শেষে যে ঈদ উল ফিতরের যে ঈদের জামাতটি, সেটা আসলে মুসলমানদের জন্য একটি গর্বের দিন। এই গর্বের দিনটাকে তারা স্মরণীয় করে রাখতে কিন্তু একসঙ্গে ঈদের জামাত আদায় করার জন্য যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তারা উপস্থিত হয়েছেন। এই যে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় 30,000 মানুষ একই সঙ্গে জামাতে নামাজ আদায় করবেন। এই জামাত নামাজ আদায় করতে গিয়ে যদি ঈদগাহ পরিপূর্ণ হয়ে বাইরেও আসলে এর ব্যবস্থা করা হয়েছে, যাতে করে অতিরিক্ত মানুষ যদি এই জামাতে অংশগ্রহণ করেন তখন তারা যেন নির্বিঘ্ন এবং সুন্দরভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করে নামাজ শেষ করতে পারেন। তো আমরা দেখেছি যে আসলে এখন খুতবা চলছে, একই সঙ্গে আলোচনা চলছে। এরপরে নামাজ শেষে খুতবা শুরু করবেন ইমাম। এখানে যিনি ইমামতি করছেন, আজকের ইমামতি করবেন নামাজের, তিনি হচ্ছেন কুমিল্লা কান্দিরপাড়ে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম। তার নেতৃত্বে আসলে তার জামাতের মাধ্যমে কিন্তু এই যে হাজার হাজার মানুষ একই সঙ্গে নামাজ আদায় করবেন। অতীতে আসলে যে কুমিল্লার এই যে ঈদগাহ মাঠে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না, কারণ অতীতেও কখনো কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা আমরা দেখেছি যে খুবই সতর্কতা অবস্থায় রয়েছিলেন সকাল থেকে। যারা শুরু থেকে যারা আসলে ঈদগাহতে প্রবেশ করেছিলেন সবাইকে আসলে চেক করে কিন্তু প্রবেশ করেছেন। ধীরে ধীরে কিন্তু তারা সেই সতর্কতা
কর্মকর্তা বিষয়টি আরও সুন্দরভাবে আরও তদারকি করছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে ভিতরে প্রবেশ করার সময় প্রতিটি মুসল্লিকে আমরা দেখেছি যে আসলে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। একই সঙ্গে একসাথে একটি পানির বোতলজাতকৃত পানীয় তাদেরকে দেওয়া হয়েছিল, যাতে তারা এই যে রৌদ্রের মধ্যে বসে ঈদের জামাত আদায় করবেন, এতে করে পানির যদি কোনো স্বল্পতা দেখা দেয় সেটা পূরণ করার জন্য কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলেন বেশ কিছু উদ্যোক্তা। তো আসলে এখন পর্যন্ত সুন্দরভাবেই কুমিল্লা ঈদগাহ মাঠে নামাজের আয়োজন চলছে। ঠিক 8:30টায় কিন্তু জামাত অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আলোচনার মধ্যেও কিন্তু আসলে ইমাম বলেছিলেন যে ঠিক 8:30টার মধ্যে কিন্তু জামাত শুরু হবে, সেই প্রস্তুতি কিন্তু নিয়েছেন। ইতোমধ্যে আমরা দেখেছি যে কুমিল্লা এই যে ঈদগাহ মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে পড়েছে। যারা আসলে এখন আসছেন তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রাস্তায় কিংবা এই যে দুই পাশে যে করিডোর বা গলি রয়েছে সেগুলোতে দাঁড়িয়ে যাবেন, যাতে করে তারা একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। তো এখন পর্যন্ত আসলে আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী মুসল্লি রয়েছে। আমরা যদি বলি শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ, বণিক থেকে শুরু করে আসলে সকল শ্রেণী পেশার মানুষ রয়েছেন এখানে। কুমিল্লা জেলা প্রশাসক রয়েছেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রয়েছেন, একই সঙ্গে সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকৌশলীরা রয়েছেন, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, একই সঙ্গে জেলা পরিষদের অন্যান্য যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও রয়েছেন। কুমিল্লার বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ এখানে এই জামাতে অংশগ্রহণ করবেন। বিশেষ করে কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবেন। এখন বক্তব্য রাখছেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। ওনার বক্তব্য শেষে আসলে আমার মনে হয় যে জামাতে দাঁড়িয়ে যাবেন মুসল্লিরা। এছাড়াও যে বিভিন্ন যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই জামায়াতে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে তারা আদায় করবেন। আমরা ইমাম যখন কথা বলছিলেন, আলোচনা করছিলেন মুসলিমদের উদ্দেশ্যে, তখন তিনি যে মুসলিম বিশ্বের যে ফিলিস্তাইন লোকদের জন্য বা গাজাবাসীর জন্য তারা দোয়া করেছিলেন এবং এই যে গতকালকে ঈদের দিনেও যে ইসরায়েলি সৈনিকরা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটি বন্ধের জন্য তারা বিশ্ববাসীকে আসলে আহ্বান জানান। বিশ্বে যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রতি আহ্বান জানান, যাতে করে এই যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং হামলা চালানো হচ্ছে যেন সেটি অচিরেই আসলে বন্ধ করা হয় এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ যেন ফিরে আনা হয়। সেই বিষয়গুলো আসলে নিয়ে আলোচনা করেছেন এবং আমরা দেখেছি যে ইমাম যখন কথা বলছিলেন তখন তিনি কান্না করছিলেন এবং মুসলিমরাও দেখলাম যে তাদের চোখের পানি পড়ছিল। তো এই পর্যন্ত যদি আমরা বলি, এখন পর্যন্ত খুব সুন্দর শান্তিপূর্ণভাবে ঈদের জামাতের প্রস্তুতি চলছে, সতর্কতা অবস্থায় চলছে। ঠিক 8:30টায় জামাত শেষে কিন্তু মুসল্লিরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন একে অপরের সঙ্গে। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এই মুহূর্তে এখন ঈদে নিব আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম এখন ঈদে। দর্শক, এবারে আমরা যাব জাতীয় ঈদগাহ মাঠে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব, তার কাছে। ইতোমধ্যে কিন্তু ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই খবরই আমরা জানবো নাজমুস সাকিবের কাছ থেকে। তানজিল, আপনি ঠিকই কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রধান যে জামাতটি ঈদগাহে সেটা কিন্তু ঠিক এখন 8:30 বাজে, এখনই কিন্তু শুরু হবে। যদিও দেখাতে চাই যে শুধুমাত্র প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারাই নয়, এর বাইরেও যারা আছেন মুসল্লি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ভেতরে প্রায় 35,000 মানুষের যে ধারণ ক্ষমতা সেটা একেবারেই পূর্ণ হয়ে গিয়েছে এবং বাইরের যে সড়ক অর্থাৎ প্রধান ফটক, সেই ফটকের সামনের যে সড়ক, সেই সামনের সড়কে কিন্তু জায়নামাজ পেতে কেউ বা বিছানা পেতে তারা কিন্তু এখানে নামাজের জন্য দাঁড়িয়েছেন। এবং এই যে এখন যেই জামাতটি শুরু হবে সেই জামাতের ইমামতি যিনি করবেন তিনি বায়তুল মুকাররমের প্রধান খতিব
আব্দুল মালেক, তিনি কিন্তু এই নামাজটি পড়াবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে মুসল্লিরা সবাই দাঁড়িয়েছেন, কিছুক্ষণ পরেই আসলে নামাজটি শুরু হবে। এখন কিন্তু নিয়মকানুন সহ যে আনুষঙ্গিক বিষয় সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। এবং জানাতে চাই যে এই যে ধারণ ক্ষমতা 35,000 এর বাইরেও বলা হচ্ছে যে আশপাশের যে সড়ক, সেই সড়কগুলোতে আসলে সাউন্ডের জন্য মাইক বসানো হয়েছে, যাতে আশপাশে কোনো মুসল্লি দাঁড়ালে কিন্তু 90,000 মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন। এবং জানাতে চাই যে এখনই কিন্তু যে ঈদুল ফিতরের নামাজ নামাজটি কিন্তু শুরু হয়ে গেল। এবং ইতিমধ্যেই যিনি নামাজটি পড়াচ্ছেন খতিব আব্দুল মালেক, তিনি কিন্তু বায়তুল মোকাররমের প্রধান খতিব, তিনি কেরাত তিলাওয়াত করছেন। এবং আজকে যারা আসলে এখানে উপস্থিত হয়েছেন তারা পাশের সড়ক কিংবা প্রেস ক্লাবের সামনের যে সড়ক, হাইকোর্টের সামনের ভেতরের যে সড়কগুলো রয়েছে সেখানে মুসল্লিরা দাঁড়িয়েছেন। পাশাপাশি মৎস্য ভবনের ওই পাশেও কিন্তু মুসল্লিরা তারা বিছানা পেতে দাঁড়িয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আগেও কিন্তু বলা হয়েছে যারা এখানে নামাজ পড়তে আসবেন তাদের আলাদা করে, ভেতরে যারা যাবেন তাদের আলাদা করে জায়নামাজ না আনলেও চলবে, কারণ নরম যে কার্পেট সেগুলো কিন্তু পুরো চত্বর জুড়ে, অর্থাৎ পুরো মাঠ জুড়ে কিন্তু বেছানো হয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে মুসল্লিরা কোনো ধরনের কষ্ট ছাড়াই নামাজটি আদায় করতে পারেন। এবং এই নামাজের জন্য প্রায় কয়েকশো কিন্তু অজুখানাও রাখা হয়েছে, যারা অজু করে এখান থেকে নামাজ আদায় করতে পারবেন। শুধুমাত্র পুরুষই নয়, এর বাইরেও অন্তত কয়েক হাজার নারীরাও কিন্তু এই জামাতে অংশ নিতে পারবেন। এবং আমরা অনেক নারীদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন জায়গা থেকে এই ঈদের যে প্রধান জামাত সেখানে নামাজ আদায় করার জন্য তারা উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে পুরান ঢাকার লালবাগ, চকবাজার কিংবা নাজিরা বাজারের যে সড়কগুলো রয়েছে সেই সব এলাকার বাসিন্দা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং অনেকে আসলে ঢাকার বাইরে থেকেও তারা কিন্তু এই ঈদের নামাজের জন্য এসেছেন। এবং বলছিলেন যে এই যে নিরাপত্তার যে একটা বাড়াবাড়ি আসলে গত কয়েক বছরে ছিল, সেটা আসলে এখন নেই বলে ফলে দীর্ঘ লাইনে যে দাঁড়িয়ে থাকা সেটা আসলে লাগছিল না। অর্থাৎ মেটাল ডিটেক্টর সহ যে নিরাপত্তা সরঞ্জামাদি তার ভেতর দিয়ে প্রবেশ করলে আসলে হয়ে যেত। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে প্রধান জামাত, সেই জামাতটিতে আসলে যারা অংশ নিতে পারবেন না, পাশেই বায়তুল মোকাররম যে মসজিদটি রয়েছে সেই বায়তুল মোকাররমে কিন্তু একাধিক জামাত হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সকাল 11টা পর্যন্ত কিন্তু এই জামাতগুলো প্রতি ঘন্টায় হওয়ার কথা। অর্থাৎ এখানে যারা অংশ নিতে পারবেন না তারা কিন্তু বায়তুল মোকাররমে সেখানেও কিন্তু নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এই যে প্রধান জামাতটি হচ্ছে, প্রধান জামাতের সঙ্গে সঙ্গে আগারগাঁয়ে আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে। সেই জামাতটি কিন্তু এবারই করা হলো। এবং এই যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠটি রয়েছে সেই মাঠ জুড়ে বলা হচ্ছে যে 10,000 মানুষ অন্তত তারা প্যান্ডেলে উপস্থিত হতে পারবেন। এবং আশপাশে আরও বেশি নামাজ পড়ার জন্য জায়গা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ঢাকা শহরের এই যে প্রধান জামাত, সেই প্রধান জামাত ছাড়াও আশপাশের প্রায় কয়েক হাজার মসজিদ এবং শখানেকের ওপরে ঈদগাহ রয়েছে,
সেই ঈদগাহগুলিতে কিন্তু নামাজ আদায় করা যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং বরাবরই আসলে একটা বিষয় আসছিল যে নিরাপত্তা আসলে কতটা রয়েছে এই ঈদগাহ ঘিরে। আমরা গত কয়েকদিন দেখেছি যে যারা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বেশ কয়েকবার এখানে পরিদর্শন করেছেন, ডিএমপি থেকে পরিদর্শন করা হয়েছে। সব মিলে 20টি সংস্থা কিন্তু এই যে জাতীয় ঈদগাহর এই যে প্রধান জামাত, সেই জামাতটি যাতে নির্বিঘ্ন হতে পারে, নির্বিঘ্নে মুসল্লিরা আসতে পারে, আদায় হতে পারে, তার জন্য তারা কিন্তু চেষ্টা করেছেন। এই 20টি সংস্থার মধ্যে আসলে এর বাইরে বড় আসলে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলা হয়, 5 স্তরের নিরাপত্তা কিন্তু এই জামাতকে ঘিরে তৈরি করা হয়েছে। কয়েক হাজার ইউনিফর্ম পরিহিত আইন শৃঙ্খলা বাহিনী, এর বাইরেও সাদা পোশাকের যারা আছেন তাদেরকে রাখা হয়েছে এই নামাজ যাতে নির্বিঘ্নভাবে হতে পারে। আমরা দেখেছি যে দল বেঁধে একেবারে পরিবার পরিজন নিয়ে এই ঈদের জামাতটিতে অনেকে এসেছেন এবং এক রকমের পোশাক পরে আমরা দেখেছি যে অনেকেই তারা কিন্তু এই ঈদগাতে হাজির হয়েছেন। এবং তাদের মধ্যে আসলে একটাই প্রত্যাশা যে এই যে 1 মাস সিয়াম সাধনা, সেই সিয়াম সাধনা শেষে আজকে যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের মধ্য দিয়ে বাংলাদেশে সকল ধরনের হানাহানি কিংবা বাংলাদেশের ওপর যে ষড়যন্ত্র সেগুলো কেটে যাক, সেই দোয়া তারা কিন্তু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আগামীর যে বাংলাদেশ, সেই একটি সুন্দর বাংলাদেশ কিন্তু তারা এর মধ্য দিয়ে প্রত্যাশা করবেন। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে আশপাশের যে সড়কগুলো সেগুলো একেবারে ভরাট হয়ে গিয়েছে। জামায়াতের যেই 2 রাকাত, তার মধ্যে প্রথম রাকাত শেষ হয়েছে এবং দ্বিতীয় রাকাতটির সিজদা চলছে, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু এই 2 রাকাত নামাজ সেটা কিন্তু ঈদুল ফিতরে সেটা শেষ হবে এবং এর পরপরই খুতবা হওয়ার কথা রয়েছে এবং খুতবার পরপর সারা বাংলাদেশের জন্য কিংবা বিশ্বের জন্য কিন্তু দোয়া হওয়ার কথা রয়েছে। এখানে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা এখানে তিনি এই যে প্রধান জামাতটি হচ্ছে সেখানে উপস্থিত হয়েছেন। যদিও আমরা বরাবরই দেখি যে রাষ্ট্রপতি কিন্তু এই প্রধান জামাতটিতে উপস্থিত হন। এবার আসলে যিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু এখানে আসেননি। তিনি যেই বঙ্গভবনে, সেখানে কিন্তু তার ঈদুল ফিতরের নামাজ আদায়ের কথা রয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই বিভিন্ন যে রাষ্ট্রপতিরা ছিলেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতেন এবং নামাজ আদায় করতেন। যদিও করোনার যেই সময়টা, অর্থাৎ 2 বছর, সেই 2 বছর কিন্তু যেহেতু জাতীয় ঈদগাতে নামাজ আদায় হয়নি, তখন কিন্তু যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু বঙ্গভবনেই নামাজ আদায় করেছেন। এবং এবার ঠিক আলাদা একটি ঘটনা ঘটল এবং আমরা দেখতে পেয়েছি যে যারা উপদেষ্টারা আছেন তাদের অনেকে এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে এসে একসঙ্গে নামাজ আদায় করছেন এবং বিভিন্ন রাজনীতিবিদ তারা কিন্তু এখানে এসে একসঙ্গে নামাজ আদায় করছেন। এবং এই যে 3টি গেট রয়েছে এখানে প্রবেশ করার, সেই 3টি গেটের মধ্যে একটি কিন্তু ভিআইপি গেটও ছিল, সেই গেট দিয়ে কিন্তু তারা আসলে প্রবেশ করেছেন এবং সাধারণ মানুষের জন্য অন্তত 2টি গেট কিন্তু খোলা ছিল। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু 2 রাকাত নামাজ সেটা শেষ হলো সালাম ফেরানোর মধ্য দিয়ে। এবং যারা আসলে নামাজ আদায় করলেন তারা আসলে সড়ক থেকে উঠছেন, অনেকে ইতিমধ্যে কোলাকুলিও শুরু করে দিয়েছেন। একজন আরেকজনের যেই ভালো চাওয়া কিংবা বাংলাদেশের উন্নতি চাওয়া, সেটা কিন্তু আসলে তারা এর মধ্য দিয়ে ব্যক্ত করছেন। ঠিক কিছুক্ষণ পরে আসলে খুতবা অনুষ্ঠিত হবে এবং এর পরপর মোনাজাত হওয়ার কথা রয়েছে। আমরা বেশ কিছু পরিবারকে দেখতে পেয়েছি যারা একসঙ্গে নামাজে এসে হাজির হয়েছেন এবং ছোট ছোট শিশুদের দেখতে পেয়েছি যে শিশুরা আগামীর বাংলাদেশ, তারা কিন্তু এখানে এই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য এক প্রকার উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। বেশ কিছু শিশুদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটা বলছেন যে তারা কিন্তু তাদের বাবার হাত ধরে, কেউ মায়ের হাত ধরে কিংবা পরিবার পরিজনের হাত ধরে তারা কিন্তু এই নামাজ পড়তে উপস্থিত হয়েছেন। এবং অনেক বড় বড় আসলে দল আমরা দেখতে পেয়েছি যারা বন্ধুরা একসঙ্গে
একই জামা পরে, এক রঙের জামা পরে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পরিবারগুলোর মধ্যেও একই রঙের সবাইকে এক ধরনের জামা পরে আসতে দেখতে পেয়েছি। শুধুমাত্র ঢাকার বাসিন্দা আছেন, তাদের অনেকেই যেহেতু বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন, তবে একটি বড় অংশের একটি প্রত্যাশা থাকে যে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করা এবং সেই নামাজ পড়তে অনেকে আসলে বছর বছর ধরে আসেন। তবে এবার আসলে আমরা অনেক জন পেয়েছি যারা আসলে এবারই প্রথম এসেছেন এবং এসে দেখতে চান যে কতটা শৃঙ্খলিত। আমরা সেটা নিয়েও প্রশ্ন করেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে আসার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি ছিল না, তারা অনায়াসে আসতে পেরেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেক দূরে দূরে আসলে যানবাহনগুলো আটকে দেওয়া হতো। তবে এবার একেবারে গেটের সামনে এসে মানুষজন উপস্থিত হতে পারছিলেন, অনেকে যানবাহনে চড়ে একেবারে গেটের সামনে কিন্তু তারা নামছিলেন। আজকের যিনি প্রধান খতিব মোহাম্মদ আব্দুল মালেক, তিনি ইতিমধ্যে 2 রাকাত নামাজ পড়ালেন এবং তিনি কিন্তু খুতবা শুরু করেছেন। এই খুতবার মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে মুসলিম উম্মার যেই কল্যাণ প্রত্যাশা, সেই কল্যাণ প্রত্যাশা তিনি করবেন এবং বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ সেটা যাতে সুশৃঙ্খলিত এবং একটি উন্নত বাংলাদেশ হয়, সেটাও কিন্তু এই খুতবা এবং দোয়ার মধ্য দিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন মুসল্লিরা। এবং অনেকে আসলে সেলফি তুলে, ছবি তুলে এই ঈদের যে মহেন্দ্রক্ষণ, ঈদের নামাজের পরবর্তী যে সময়টা, সেটা আসলে তারা ফ্রেমবন্দি করে রাখছেন এবং এই যে শিশুরা, তারা কিন্তু একে অন্যকে জড়িয়ে ধরছেন। ছোট ছোট শিশু যারা আসলে একই ঘরের কিংবা তারা বন্ধু, তারা একে অন্যের প্রতি যেই ভালোবাসা কিংবা ঈদ পরবর্তী যে সম্প্রীতি, সেটা আসলে একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই জাতীয় ঈদগাহের সামনে তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে নতুন জামা কাপড় পরে সবাই উপস্থিত হয়েছেন এবং গত কয়েকদিন আমরা দেখতেও পেয়েছি যে যেই মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে আসলে উপচে পড়া ভিড় ছিল এবং ঢাকাবাসীর অনেকেরই আসলে প্রত্যাশা যে তারা এলাকার যে মসজিদ, সেই এলাকার মসজিদে কেউ নামাজ পড়বেন, কেউ যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহগুলোতে নামাজ পড়বেন। সব মিলিয়ে বলা যায় যে ঢাকার মধ্যে প্রায় শখানেক ছোট বড় কিন্তু ঈদগাহ রয়েছে কিংবা খোলা মাঠ রয়েছে যেখানে আসলে নামাজ আদায় হয় এবং হাজারের ওপরে কিন্তু মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোতে নামাজ আদায় হওয়ার কথা। এবং বিভিন্ন সময় অর্থাৎ সকাল 7টার পরপরই আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে মসজিদগুলো, সেই মসজিদগুলোতে নামাজ শুরু হয়ে গিয়েছে এবং বড় যেই জামাত বলতে গেলে সেই বড় জামাতগুলো আসলে জাতীয় ঈদগাহে হচ্ছে কিংবা আগারগাঁয়ের যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই ঈদগাহটি করা হয়ে যেই নামাজের আদায়স্থল করা হয়েছে অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সেখানে কিন্তু 8:30 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু সেই জামাতটি হয়ে যাওয়ার কথা। এবং আরেকটি যে অর্থাৎ প্রধান যেই মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, সেই জাতীয় মসজিদে কিন্তু আজকে প্রায় 11:15 বা 11টা পর্যন্ত নামাজ আদায় করা যাবে বলে আমরা জানতে পেরেছি। এখানে নানা শ্রেণী পেশার মানুষ, তারা একেবারে এক কাতারে বন্দী হয়ে তারা যে সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির বন্ধন, সেটা একেবারে প্রকাশ করছেন এবং সেই প্রকাশগুলো কিন্তু আসলে ফ্রেমের মধ্যে বন্দী হচ্ছে একের পর এক, সবার হাতে মুঠোফোনের মাধ্যমে কিন্তু সেগুলো উঠে আসে এবং অনেক মুসল্লি আসলে বসে আছেন, তারা কিন্তু খুতবা শুনছেন। সেই খুতবা পরবর্তী যেই মোনাজাত হবে, সেই মোনাজাতের জন্যই কিন্তু একটি বড় অংশ মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা তাদের এই যে 1 মাস সিয়াম সাধনা করলেন, সেই 1 মাস সিয়াম সাধনার পর তাদের যেই প্রত্যাশা, তাদের নিজের জন্য ভালো চাওয়া, পরিবারের জন্য দোয়া করা কিংবা তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা দেশের জন্য যেই দোয়া করে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ফুটে উঠবে কিংবা সেই বিষয়গুলো হয়তো আমরা দেখতে পাবো।
এবং এখানে বরাবরই আসলে আমরা দেখতে পেয়েছি যে আশপাশের যে সড়কগুলো সেই সড়কগুলো দিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে তৈরি না হয় সেটা আসলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। তারা কিন্তু প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে একেবারে সতর্ক অবস্থান রেখেছে এবং র্যাব কিন্তু তারা টহল কার্যক্রম করেছে এবং অবজারভেশন টাওয়ার নামে বেশ কিছু টাওয়ারও কিন্তু তারা স্থাপন করেছে এই যে প্রধান ঈদগাহ অর্থাৎ জাতীয় ঈদগাহর আশপাশ ধরে। এবং যেহেতু প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন, প্রধান উপদেষ্টার একটি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু রয়েছে, সেক্ষেত্রে বাকি উপদেষ্টারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তাদের জন্য কিন্তু একেবারে সম্পূর্ণ একটি আলাদা গেটই তৈরি করে দেওয়া হয়েছে, যে গেটটি দিয়ে প্রায় ৩৩০ জন অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ প্রায় ৩০০ জনের অধিক কিন্তু এখানে প্রবেশ করার কথা। তারা কিন্তু সেই গেটটি দিয়ে প্রবেশ করেছেন এবং সাধারণ মানুষের জন্য আরও বেশ কয়েকটি গেট তৈরি করে দেওয়া হয়েছে। সেই গেটগুলো দিয়ে কিন্তু মুসল্লিরা প্রবেশ করেছেন এবং নামাজ শেষে মুসল্লিরা আসলে বের হচ্ছেন। এবং আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় ঈদগাহর যে নামাজ সেটা কিন্তু শেষ হলো। আমরা একটু যেতে চাই আগারগাঁয়ে, সেখানে আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত আছেন। সেখানে যেহেতু এবার প্রথম ঈদ জামাত হচ্ছে বাণিজ্য মেলার পুরাতন মাঠে, সেখানে আসলে কি অবস্থা আমরা সেটাই জানবো সাজিদ আরাফাতের কাছে। সাজিদ। সকলের মধ্যে যারা দুস্থ আছে তাদের খোঁজ খবর নিয়ে তাদের কাছে ফিতরার অর্থটুকু সম্পদটুকু বস্তুটুকু পৌঁছানোর তৌফিক দেন। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আল্লাহ এখানে উপদেষ্টা মহোদয় এসেছেন, প্রশাসক মহোদয় এসেছেন, সচিব মহোদয় এসেছেন, অনেক অনেক আল্লাহ কর্মকর্তা কর্মচারীরা বিশাল এই প্রায় 1 লক্ষ লোকের বিশাল আয়োজন করেছেন, যারা নাকি আল্লাহ সুন্দরভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিল। আপনি তাদের মৌতকে আসান করে দিয়ে আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে কালকে আমাদের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দান করে দিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের অভাব অনটন দূর করার জন্য দিন রাত কাজ করতেছি। আল্লাহ আপনি থেকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ উনি নির্বাচনের কথা বলেছেন। আল্লাহ সুন্দর পরিবেশ সৃষ্টি করে সময় মতো নির্বাচন করে আল্লাহ ধার্মিক লোকদেরকে সংসদে এসে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশকে মুসলমানের দ্বারা শাসন নসিব করে দেয়। আগে আপনার দরবারে ফরিয়াদ আজরাইল যখন আসবে আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। সকলে সাথে মিলান। মামু জামাল ভাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু। আমরা এইমাত্র দেখছি যে ঈদ জামাত শেষ হলো। আগারগাঁওয়ে যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হচ্ছিল ঠিক 8:30টায় এই জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এই মাত্র আমরা দেখছি মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে এসেছেন কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে এবার প্রথমবারের মতো এই আগারগাঁওয়ের যে পুরানা বাণিজ্য মেলার মাঠ সেখানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সেটি এই মাত্র শেষ হলো। বেশ আনন্দমুখর পরিবেশে মুসল্লিরা এখানে নামাজ আদায় করলেন। আমরা দেখেছি
অসংখ্য মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ হবে হয়তোবা। একেবারে জমজমাট একটি জামাত অনুষ্ঠিত হলো এখানে, এবং আমরা দেখেছি এই জামাতে যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন সেই প্রশাসক মোহাম্মদ এজাজ তিনিও ছিলেন। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ে তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পারে। যারা ঈদের জামাতে শরীর সবার সুযোগ পান নাই, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সেটাও ঈদ মোবারক। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন, তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘোষানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই বাক্য, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ী ভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রুহের মাঠ রাখবেন, তাদের শান্তি দেয়। আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মনে যাতে যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে জন্য আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও
যতভাবেই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। এই ফলে আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক সবাইকে। আমরা একটু ইস্তেফা করে করি। মোবাইল নিয়ে সরে নেবে সরে মোবাইলে জন ক্যামেরা ফেলে দেয় না হুজুরই তো পাই না জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছিল। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম সেখানে, আমাদের সহকর্মী নাজমুস সাকিবুর রয়েছেন এবং আমরা দেখছিলাম জামাতে প্রধান উপদেষ্টা অংশ নিয়েছিলেন এবং নামাজ শেষ হওয়ার পর তিনি কথাও বলছিলেন সকলের উদ্দেশ্যে, সেগুলো আমরা শুনছিলাম। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এই জামাতে অংশগ্রহণ করেছেন। এর বাইরে গিয়েও সকাল থেকেই কিন্তু ঈদের নামাজ বিভিন্ন ধাপে ধাপে চলছে। মুসল্লিরা আসছেন, সেই সঙ্গে নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য কিন্তু দোয়া করছেন। কিছুক্ষণের মধ্যে মোনাজাতও শুরু হবে এবং সেই মোনাজাতে আসলে পুরো সকলে মিলেই, যারা উপস্থিত রয়েছেন তারা সকলে মিলেই দোয়া করবেন। এবং আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার পর মোনাজাত চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آمين يا الله تنهي وجرا قلوبنا واستغفر المولى آمين يا الله আপনি মেহেরবানি করে রমজানের খাস রহমত, খাস মাগফিরাত আমাদেরকে পুরো বছর ধরে রাখার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহুম্মা রমজানে যে তাকওয়া এবং সবরের অনুসরণ হয়েছে, সেই তাকওয়া এবং সবর পুরো বছর আমরা ধরে রাখতে পারি। সেই সংযম ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির জীবনের প্রত্যেক অঙ্গনে ধরে রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করেন মাওলানা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আমাদের ভবিষ্যৎ জিন্দেগি যেন গুনাহ মুক্ত হয়, ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জিন্দেগি দান করেন। গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জীবন দান করেন। আমিন। গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জীবন দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ যে যেখানে অসুস্থ হয়ে আছে আপনার বান্দারা, আপনি সবাইকে শিফা দান করেন, আরোগ্য দান করেন, শিফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদা করে দেন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদা করে দেন। যারা ইয়া আল্লাহ যে পেরেশানিতে আছে তার সব পেরেশানি দূর করে দেন। সকলের সমস্ত পেরেশানি দূর করে দেন। সকলের সমস্ত নেক হাজত, নেক তামান্না পুরা করেন, নেক আশা পুরা করেন মাওলা। ইয়া আল্লাহ পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। মুসলিম উম্মতকে জুলুম থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মতকে জুলুম থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ আমাদেরকে মুসলিমদের পাশে দাঁড়াবার তৌফিক নসিব করেন। আমিন। ইয়া আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বিরত রাখার হিম্মত দান করেন। আমিন। ইয়া আল্লাহ মুসলিম শাসকদেরকে সবাইকে ইয়া আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বারণ করার জন্য ইয়া আল্লাহ পদক্ষেপ গ্রহণ করার হিম্মত দান করেন। আমিন। হিম্মত দান করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মতের ঈমানি শক্তি বাড়িয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের এই দেশকে আপনার বিশেষ হেফাজতে রাখেন।
আমিন। ইয়া আল্লাহ এই দেশকে আপনার বিশেষ হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ এই দেশকে আপনি বিশেষ হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ আপনি এই দেশকে ভরপুর তারাক্কি দান করেন, আমিন। সব দিক থেকে, ঈমানের দিক থেকে, আমনের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, ইয়া আল্লাহ সব দিক থেকে এই দেশকে আপনি ভরপুর তারাক্কি নসিব করেন, আমিন। ভরপুর তারাক্কি নসিব করেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ এই দেশ পরিচালনার দায়িত্বে যে মুরব্বীরা আছেন, ইয়া আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, আমিন। তাদেরকে হেফাজত করেন মাওলা, আল্লাহুম্মা তাদের হিম্মত আরো বাড়িয়ে দেন। আমিন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে বিশেষ নুসরত করেন। আমিন। ইয়া আল্লাহ এই উম্মতের জন্য, এই দেশের জন্য যে কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করার, ইয়া আল্লাহ ওনাদেরকে যে হিম্মত আপনি দান করেছেন, সেই হিম্মতের উপরে ওনাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা এই আমিন। হিম্মত আরো বাড়িয়ে দেন মাওলা, আমিন। আরো বাড়িয়ে দেন। আল্লাহ। সবাইকে আপনার হেফাজতে রাখেন, সমস্ত অকল্যাণ থেকে আপনার হেফাজতে রাখেন, আমিন। সমস্ত অকল্যাণ থেকে আপনার হেফাজতে রাখেন। আল্লাহ। দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি শাখা ইয়া আল্লাহ বরকতপূর্ণ করে দেন, আল্লাহ। বরকতপূর্ণ করে দেন। আমিন। ইয়া আল্লাহ এই দেশের বিরুদ্ধে, ইয়া আল্লাহ এই দেশের বিরুদ্ধে যেখানে যে ষড়যন্ত্র হচ্ছে, আপনি সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন মাওলা। আমিন। সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে, এই দেশ আপনি ইয়া আল্লাহ সব দিক থেকে আদর্শ দেশ হিসেবে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করেন আমাদের। আল্লাহুম্মা আমিন। দেশের প্রত্যেক সদস্যকে, প্রত্যেক নাগরিককে ইয়া আল্লাহ দেশের সমস্ত শৃঙ্খলা রক্ষা করার, ইয়া আল্লাহ সবচেয়ে বড় শৃঙ্খলা, সব বান্দা যদি আল্লাহ নেক বান্দা হয়ে যায়, আপনার বিধান মতো সবাই চলে, তাহলে সমস্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মাওলা। আল্লাহ আপনি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইয়া আমিন। আল্লাহ, ইয়া আল্লাহ এই দেশের কল্যাণে যারা যেখানে কাজ করেছে, করছে, আল্লাহ আপনি সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা। 15 আগস্টের ইয়া আল্লাহ ওই ভাইদেরকে যারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, ইয়া আল্লাহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখিয়েছে, কেউ শহীদ হয়ে গেছে, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন। আমিন। আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন। আমিন। কেউ আহত হয়ে আছে, আল্লাহ আপনি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, আমিন। পূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই তৌফিক নসিব করেন। আমিন। ইয়া আল্লাহ যারা এই শহীদদের পরিবারকে এবং এই আহতদের খেদমত যারা করছে, সেবা যারা নিচ্ছে, খেয়াল রাখছে, খোঁজখবর রাখছে, আল্লাহ আমিন। তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা ইয়া আমিন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। ইয়া আল্লাহ দেশের সবাইকে এই ভাইদের রক্তের কদর করার তৌফিক নসিব করেন। আমিন। তাদের রক্তের সাথে গাদ্দারি হয় এমন কোনো কাজ, কোনো পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। আমিন। আল্লাহ। ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সবাই ঈমানের সাথে, আমলের সাথে যাতে আমরা মুসলিম হিসাবে, দেশের আদর্শ নাগরিক হিসাবে মজবুত থাকতে পারি, সেই তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা। দেশের মধ্যে অমুসলিম যারা অবস্থান করছে, আল্লাহ তারা যেন নিরাপত্তার সাথে, আরো বেশি নিরাপত্তার সাথে থাকতে পারে, সেই তৌফিক তাদেরকেও দান করেন, আমাদেরকেও দান করেন মাওলানা। আমিন। আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আমাদের সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমিন। সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি, বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা কবরে চলে গেছেন আমাদের মুরব্বীরা, আল্লাহ তাদের মাগফিরাত করেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমিন। তাদের দরজাত বুলন্দ করেন। যারা আমিন। এখনো জমিনের উপর আছেন, আল্লাহ সুস্থতার সাথে, আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। নেক হায়াত দান করেন। আমিন। মাওলা। আল্লাহ। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবার হেফাজত করেন, সবার দিলের সমস্ত নেক তামান্না পুরা করেন, যারা দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ আপনি সবার সব হালাত জানেন, দিলের অবস্থা জানেন, সবাইকে কবুল করেন। যারা আমিন। আল্লাহ। যেখানে এই দেশের নাগরিকদের সেবাতে আল্লাহ নিয়োজিত আছেন, আল্লাহ তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা দুরূদ শরীফের মাধ্যমে দোয়া শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর হামদের মাধ্যমে, আমিনের মাধ্যমে দোয়া শেষ করতে হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া برحمتك يا أرحم الراحمين. ঈদ মুবারক। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
এখন এই মুহূর্তে নিচ্ছি আরেকটা বিরতি, একটু পর ফিরবো। বিরতির পর ফিরে এলাম এখন ঈদ নিয়ে। এবার আমরা যাবো আমাদের সহকর্মী মাজেদুর রহমানের কাছে, তিনি আছেন বগুড়ায়, সেখানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হ্যাঁ মিম, এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু আজকে ঈদুল ফিতর, এবং এই ঈদুল ফিতর উপলক্ষে যে সকালের নামাজ, বিভিন্ন ঈদগাহ মাঠে যে নামাজ, সেই নামাজটা কিন্তু এখানে 8:30টায় শেষ হয়েছে এবং এখন চলছে কুশল বিনিময়, কোলাকুলির চলছে এবং তারা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করছে। আর আজকে ঈদের জামাতে কিন্তু সকল স্তরের মানুষ এখানে, সকল এখানে ইসলাম ধর্মের যে গরিব ধনী সবাই কিন্তু এক কাতারে নামাজ পড়েছেন এবং তারা একে অপরের যে সুখ সমৃদ্ধ কামনা করেছেন। এবং এখানে যে ইমাম এখানে সারা বিশ্বের ফিলিস্তিনিদের মুসলমান এবং এই দেশের সুখ শান্তি কামনা করে কিন্তু দোয়া করেছেন। আর এখানে বগুড়াতে যে ঈদের যে মূল জামাত, এখানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে সূত্রাপুরে। এখানে প্রায় 12,000 মুসল্লি এক জায়গায় কিন্তু নামাজ পড়েছেন এবং এইবারে প্রথম যেখানে এই জামাতের পাশে কিন্তু এখানে মহিলাদের জন্য কিন্তু জামাত করা হয়েছে। এটা বগুড়ার প্রথম একটি এখানে মহিলা মুসল্লিদের জন্য কিন্তু ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আনন্দ ঘন পরিবেশে কিন্তু আজকে বিভিন্ন স্থানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30 থেকে আরম্ভ করে এই জামাতগুলো চলবে সকাল 10টা পর্যন্ত। এখানে জামাতের যে কার্যক্রম, বিশেষ করে এখানে দোয়া, মোনাজাত, কুশল বিনিময়, এইটার মাধ্যমেই কিন্তু মুসলমানরা যে এক মাসের যে তাদের সিয়াম সাধনার শেষে আজকে তারা মনে করে যে ইসলাম ধর্মের রীতি অনুসারে আজকে নিষ্পাপ হিসাবে আমরা সবাই গণ্য হব এবং পরবর্তীতে আমরা আবার এক বছর পরে এরকম একটা রমজানে আমরা দেখা পাবো এবং সবাই রোজা এবং রোজার মাধ্যমেই কিন্তু যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরটা আমরা উদযাপন করব এবং আমাদের যে একে অপরের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি কামনায় কিন্তু সবাই এখানে মুসল্লিরা সোচ্চার ছিলেন এবং তারা সবাই দোয়া করেছেন। এবং এখানে বিশেষ করে এখানে যারা 24-এর শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়েছে, মুক্তিযোদ্ধা শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং যারা গুম খুন হয়েছেন, যারা আত্মস্বজন হারিয়েছেন, সবার জন্যই কিন্তু এখানে দোয়া করা হয়েছে। আর আজকের দিনটা কিন্তু বিশেষভাবে প্রত্যেকটি বাড়িতেই, মুসলমানদের বাড়িতেই কিন্তু একটা খাবারের আয়োজন করেছে, বিশেষ করে সেমাই, মাংস, পোলাও, এই উন্নত মানের যে খাবারগুলো, সে খাবারগুলো প্রতিটি পরিবারে এখানে আয়োজন করেছে। ধনী গরিব সবার মাঝেই কিন্তু
এরকম খাবার তারা আয়োজন করেছেন। আর এখানে বিশেষ করে যে ইতিমখানা, জেলখানা প্রত্যেকটি স্থানে কিন্তু সরকারের তরফ থেকে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই জামাতকে কেন্দ্র করে এখানে কিন্তু নিরাপত্তা যে বলয় সেটি কিন্তু ছিল দেখা পড়ার মতন। এখানে কিন্তু পুলিশ, র্যাব সবাই কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন যেন নির্বিঘ্নে কোথাও কোনো অসুবিধা না থেকে যেন ঈদের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেইভাবে এখানে হয়েছে এবং তারাও সোচ্চার ছিলেন। তো এইভাবে কিন্তু ঈদের জামাতগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। বগুড়াতে প্রায় সহস্রাধিক ঈদের জামাত বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সব জায়গায় সুন্দর শান্তি মতন ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে কোথাও কোনো অপ্রীতিকর কিংবা কোনো কিছু হয় নাই। আর এই জামাতে বিশেষ করে আজকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু এক কাতারে নামাজ পড়েছেন এবং একে অপরের জন্য দোয়া করেছেন, কুশল বিনিময় করেছেন। একটি সৌহার্দ্যপূর্ণভাবেই কিন্তু এখানে যে ঈদের জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে শুধু না, জেলার প্রত্যেকটি স্থানেই কিন্তু একটি সুন্দরভাবে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। এখানে কোনো ধরনেরই কোনো অপ্রীতিকর কিংবা কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে ছিল না। ঈদের জামাত কিন্তু সুন্দরভাবে হয়েছে এবং একে অপরের দোয়ার মাধ্যমে কিন্তু আজকে যে ঈদের জামাত 8:30টায় এখানে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, সেটি শেষ হয়েছে এবং সকাল 7:30 থেকে আরম্ভ করে কিন্তু এখানে 10টা পর্যন্ত বিভিন্ন স্থানে যে ঈদের জামাত, সেই ঈদের জামাতটা এখানে অনুষ্ঠিত হবে। এখনও আরও কয়েকটা জামাত অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু নামাজ আদায় করবেন। আর এখানে যে ঈদের জামাত আদায় করেছেন যে খতিব, তিনি হলো আলী আসগর, এখানে কেন্দ্র মসজিদের খতিব, তিনি এখানে ঈদের জামাত আদায় করেছেন এবং এখানে সব স্তরের মানুষই কিন্তু এখানে এই জামাতগুলোতে এখানে একে অপরের সাথে কাঁধ মিলিয়েই কিন্তু তারা ঈদের জামাত অনুষ্ঠিত করেছে। তো এই ছিল মিম আমার কাছে বগুড়ার যে ঈদের জামাত, বিশেষ করে কেন্দ্রীয় ঈদের জামাতের যে মাঠ, সেখান থেকে সর্বশেষ। দর্শক, এবছরের ঈদের একদমই অন্যতম একটি আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল র্যালি, এবং সেই র্যালি হচ্ছে মুঘল আমলে যেমন হতো ঠিক তেমনি। সেখানে আমাদের সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন, আমরা তার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আসলে ঘোড়ার গাড়ি নিয়ে র্যালি চলছে এবং এই দৃশ্যগুলো কিন্তু আসলে একদমই ঈদের দিনে বলা যেতে পারে অনেক বছর পরে এই চিত্রগুলো ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে। একদমই নতুন একটি দৃশ্যই বলা যায়। মুঘল আমলে ঠিক যখন ঈদ উদযাপন করা হতো তখন অনেকটা এইভাবে এই ঈদ উদযাপন করা হতো। এই যে ঘোড়ার গাড়িতে দেখা যাচ্ছে যে শিশুরা বসে আছেন অভিভাবকদের সাথে, নতুন করে আসলে যে দৃশ্যটি তৈরি হচ্ছে সেটি একদমই শিশুদের কাছে কিন্তু অন্যরকম ভালো লাগার নিঃসন্দেহে। আমাদের সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই এই ঈদ র্যালির বর্ণনা। র্যালিটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখছিলাম যে আগারগাঁওয়ে যে ঈদ জামাত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেই ঈদ জামাতের পর সেই বর্ণাঢ্য যে আনন্দ র্যালি, ঈদের যে র্যালি, সেই র্যালিতে কিন্তু অংশ নিয়েছে ঢাকা উত্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখছি আনন্দ উৎসব, আনন্দ আয়োজনে কিন্তু কোনো কমতি নেই। পায়ে হেঁটে হেঁটে নারী, পুরুষ, শিশু সহ সবাই একেবারে ঈদ আনন্দে মেতেছেন। আমরা দেখছি যে ঢাকাবাসীর যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি এখানে রাখা হয়েছে। ঘোড়ার গাড়িগুলো চলছে এবং ঘোড়ার গাড়িতে উঠে বসেছেন অনেক মানুষ। তারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই পথে অনেক মানুষ আমরা দেখছি। এই যে আগারগাঁওয়ের যে মাঠ, সেই মাঠে ঈদ জামাত শেষে, দোয়া শেষে, কোলাকুলি করার শেষে সবাই কিন্তু বর্ণাঢ্য এই র্যালিতে অংশ নিয়েছেন এবং এই র্যালিটি এই মুহূর্তে দেখছি যে চীনমৈত্রী সম্মেলন থেকে শুরু করে চীনমৈত্রীর সামনে দিয়ে একেবারে সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবার কথা রয়েছে। অনেকে মোটর সাইকেলে সওয়ার হয়েছেন এবং নাচে গানে মেতে উঠেছেন অনেকেই। ঈদ আনন্দ উদযাপনের যে উল্লাস উচ্ছ্বাস, সেটি আমরা দেখছি নগরবাসীর মধ্যে। এবং এই যে ঐতিহ্যবাহী বলা হচ্ছিল, এটি বেশ কিছুদিন ধরেই বেশ সাড়া ফেলেছে যে ঢাকায় এবার প্রথমবারের মতো এই যে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা, ঈদ আনন্দ আয়োজন, ঈদ আনন্দের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেটি নিয়ে আমরা উচ্ছ্বাস উদ্দীপনার কমতি দেখছি না। আমরা নিরাপত্তা বাহিনীকে দেখছি, এখানে সোয়াত টিম রয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সর্বোপরি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছে। ঢাক ঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে সেই যে পুরনো ঢাকার ঐতিহ্য ছিল এক সময়কার, মোঘল আমলে যেভাবে ঈদ উদযাপন করা হতো, সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরার প্রয়াস বা প্রচেষ্টা আমরা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনের মধ্য দিয়ে। এবং একটি বিষয় বলে রাখি যে এবারই প্রথম
এই যে ঢাকা উত্তরের মানুষের জন্য আগারগাঁওয়ের যে পুরানা বাণিজ্য মেলার মাঠ, সেই মাঠটিকে বেছে নেওয়া হয় ঈদ জামাতের জন্য। সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ঠিক সকাল 8:30টায়। সেখানে 8:30টার পর ঈদ জামাতের পর খোলাকুলি, কুশল বিনিময় কিংবা অন্যান্য যে আয়োজন, সে আয়োজন শেষে আমরা দেখছি যে ঈদ আনন্দ আয়োজনের যে এবারের যে ঈদের যে র্যালি, বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। ছোট বড় পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দের একটা কমতি নেই কিন্তু। এবং অনেকে বলছেন যে 24-এর যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, তারপরে নতুন যে বাংলাদেশ, সেখানে নতুন করে আনন্দ আয়োজনের কিন্তু যে প্রচেষ্টা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই আনন্দ আয়োজনে সব বয়সী মানুষ, শ্রেণী পেশা বৈষম্য ভুলে সবাই আনন্দ আয়োজনে এখানে অংশ নিয়েছেন, সেটিরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে বলছিলেন যে এবারের যে এটি আয়োজন, সেই আয়োজন কিন্তু একেবারে ব্যতিক্রমী। গত 16 বছরে এ ধরনের আয়োজন হয়নি, কিংবা তার আগেও কিন্তু এই ধরনের যে র্যালি, ঈদ আয়োজনে এই ধরনের র্যালি কিন্তু দেখা যায়নি। সেই 400 বছরের পুরনো ঢাকা কিংবা 1000 বছরের মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, মোগল সাম্রাজ্য সুলতানি আমলের যে সব আয়োজন ছিল, সেই সময়ে যে ধরনের আয়োজন হতো, সেই আয়োজনগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। এবং তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখছি যে এই যে বর্ণাঢ্য র্যালি, সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা দেখছি। এবং ঢাক ঢোল বাজিয়ে